যেমন আমরা দুনিয়াতে সব ছেড়ে দিই কিন্তু ইনকাম ছাড়ি, জোরে বলে, ইনকাম ছাড়তে পারছি না। জি, কিছু লোক আছে দেখবেন যত আকাম হয়ে যাক বাড়িতে বেটাকে জ্বর হয়ে যায় হসপিটালে যাবো, আপনি কোথায় যাবেন? আমি অমুক জায়গায় যাবো, কি করতে? একটা কাজ করো তো 5,000 টাকা পাবো, ইনকাম ছাড়বে না। তো মুসলমান কাকে বলে? কামিল মুসলমান ওই ব্যক্তি যে দুনিয়াতে এসে একটি ধারণা রাখবে যে আমি সব ছেড়ে দেবো, আল্লাহর নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিনকার কাজ ছেড়ে দিবেন, খাবার পাবেন। আমরা সকালে নামাজ পড়ি না, আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না। আমরা শুয়ে শুয়ে আল্লাহর নাফরমানি করে নিলাম, আল্লাহর ফরজ করা ইবাদত ফরজ নামাজকে বাদ দিয়ে দিলাম। সকালবেলা উঠে দেখছি আল্লাহ সুন্দর নাস্তা আমাদের জন্য রেডি রেখেছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ভুলতে পারো, আমি আল্লাহ তোমাকে ভুলিনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমাকে ভুলতে পারো, আমি তোমাকে ভুলিনি। দেখো তুমি জোহরের নামাজ ছেড়ে দিয়েছো, দুপুরের খাবার আমি রেডি রেখেছি। ফজরে আমার নাফরমানি করেছো, নাস্তা রেডি রেখেছি। রাতে এশার নামাজকে, মাগরিবের নামাজকে চায়ের দোকানে কাটিয়ে দিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য রাতের খাবারের ব্যবস্থা রেখে দিয়েছি। বান্দা তুমি আমাকে ভুলতে পারো, আমি তোমাকে ভুলতে পারি না। একটু চিন্তা করেন, আমরা আল্লাহর নামাজ ছেড়ে দিই, আল্লাহ রোজা ছেড়ে দিই, যদি আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? এত বড় রহমান খোদা, এত দয়ালু দাতা, সে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দা আমি তোমাকে যে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, এই কথা তোমরা ভুলিও না। একদিন কাজ বন্ধ করে দিবে, তোমার জন্য রিজিক আমি আল্লাহ রেখেছি। এক টাইমের খাবার যদি না খাও, আমি তোমাকে মদ দান করি না। তুমি যদি এক টাইমের পানি না পান করো, তোমাকে মদ দান করি না। কিন্তু বান্দা এক ওয়াক্তের আমার ফরজ করা নামাজকে তুমি কোনোই মতে ছাড়িও না। আমি আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নামের ভয়ঙ্কর আযাব তৈরি করা আছে। এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর একটি জিনিসকে অপরিহার্য করে নিতে হবে, জরুরি মনে করতে হবে যে আমি যদি একদিন না কাজ করি চলবে, একদিন খাবার না খাই চলবে, কিন্তু নামাজ যদি এক ওয়াক্তের ছেড়ে দিই চলবে না। এটা যদি আপনি পোক্তা নিয়ত করতে পারেন, এই কথাটিকে যদি অন্তরে বসাইতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। আপনি তো সুন্নি মুসলমান, আপনার আকীদা সঠিক, আপনার রাস্তা সঠিক, আপনার ঈমান সঠিক। আরে আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহর ফেরেশতাকে ডেকে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতা, আমার ওই ঈমানদার বান্দা আমাকে সিজদা করেছে, আমার ইবাদতে ব্যস্ত আছে, সাক্ষী হও, আমি তার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা ঈমান নিয়েছো, যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ বলে না। ওয়াহাবি নামাজ পড়লো কি পড়লো না কোনো টেনশন নাই, দেওবন্দি নামাজ পড়লো কি পড়লো না কোনো ব্যাপার নাই, কারণ তাদের ঈমানই নাই। যার ঈমান নাই তার নামাজ নাই। সুন্নি নামাজ পড়লো কি পড়লো না এটা দেখার আছে, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছে, হে ঈমানদার সুন্নি মুসলমান, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, তারপরে ভালো কর্ম করে দুনিয়া থেকে আমার কাছে আসবে, আল্লাহ বলছে রওজাতিল জান্নাহ, তোমরা মাটির কবরে না, রওজাতিল জান্নাহ, জান্নাতের বাগানে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজকে অপরিহার্য করেলেন, হারাম থেকে বেঁচে যান, হালালের সঙ্গে বন্ধুত্ব করেন, 5 ওয়াক্তের নামাজকে নিজের প্রতি জরুরি মনে করে আদায় করেন, আল্লাহু আকবার কবীরা, আপনার অন্ধকার কবরকে জান্নাতি নূর দিয়ে আলো করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার মাটির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে আমার আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, এই সুন্নি সহিহুল আকীদা মুসলমান, তুমি যদি 5 ওয়াক্তের নামাজকে কায়েম করতে পারো, হারাম থেকে বাঁচতে পারো, হালাল থেকে হালালকে সঙ্গে মহব্বত করতে পারো, খোদার কসম খেয়ে বলি তোমার কবরকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়ে দিবে, পৃথিবীর কোনো জায়গা ওরকম হতে পারে না। সুবহানাল্লাহ। চান কি চান না বলছি? জি, আমার বাড়ি 2 তলা হোক 3 তলা হোক, আমি সৌদি আরব চলে গেলাম, দুবাই, কাতার, বোম্বাই, দিল্লি চলে গেলাম, আল্লাহ বলছে তোমার কবরকে যদি সুন্দর করতে চাও, সৌদি আরব, দুবাই, পাঞ্জাব যেতে হবে না, 5 ওয়াক্তের ডাকে তুমি সাড়া দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দেব, তোমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেব। সুবহানাল্লাহ।
আর নামাজ পড়তে হবে কি হবে না ভাই? এই জোরে বলেন। নামাজ পড়তে হবে কিন্তু দাড়ি কাটতে হবে, নাকি বলে? দাড়ি কাটা চলবে? আমাদের কিছু যুবক মনে করলে দাড়ি ছাড়লে মেয়েরা বিয়ে করবে না রে, মনে করেন না? আচ্ছা, যুবকরা তো এটা ভাবে, কিছু বয়স্ক বাবজি আছে দেখবেন 70-80 বছর বয়স, ও নাপিতের যখন দাড়ি কাটে না, গালগুলো সব থুসড়া হয়ে গেছে, এইভাবে হাত ধরে দাড়ি কাটে, এইভাবে নাপিত এভাবে টান মারলো দাড়ি কাটছে, মানে ঢুকে গেছে ভিতরে, কাটবে না, একবারে তেরছা করে করে ও দাড়ি কাটে। তাহলে ওই লোকটাকে কোনো মেয়ে বিয়ে করবে না? ওই এখনই কি বিয়ে করার যোগ্য আছে বলেন? তাহলে 60, 70, 40, 30 বছরের পুরুষেরা কোন লজ্জাতে দাড়ি কাটে? এদের লজ্জা শরম কিছু আছে? হ্যাঁ, নাম দিয়েছে আব্দুল সালাম, নাম দিয়েছে আব্দুল গাফফার, নাম দিয়েছে অমুক, আর চেহারা ফাঁকা। জি, চেহারা হচ্ছে আপনার বাংলাদেশের ঢাকা, দাড়ি কাটছে সকাল সন্ধ্যা, আর নাম আরে পাক্কা মুসলমান। লজ্জা করেন, লজ্জা করেন। আপনি নবীর সুন্নাতকে কেটে ফেলছেন, আর আপনি বলছেন হিন্দুরা বাবরি মসজিদ নিয়ে নিল। আপনি যে নবীর সুন্নাত নিয়ে নিলেন, ওটাই কি হবে? হ্যাঁ, বাবরি মসজিদ তো অমুসলিম নিল, আর মসজিদের দুশমন। আপনি যে নবীর সুন্নাতকে বরবাদ করে ফেললেন, তাহলে আপনি কি হলেন? আপনি বলেন। আপনার উপরে যে আল্লাহ ফরজ করেছেন নামাজ, আপনি বাদ দিয়ে দিয়েছেন, তাহলে আপনি কি ভালো মানুষ? আপনার মধ্যে আর আরএসএস এর লোকের মধ্যে তফাৎ কি হলো বলেন? ওর নাম আর আপনার নামে তফাৎ আছে, বাকি তো চেহারা একই, সাফাচা। তো লজ্জা করেন, নিজের মধ্যে ঈমানকে জাগান, গায়রাত জন্ম করেন, গায়রাত পয়দা করেন অন্তরে, আর সচ্চা পাক্কা মুসলমান হন যে দুনিয়াদারের নকল করব না, মদিনার তাজদারের নকল করব না, মুহাম্মদ রাসূলুল্লাহর নকল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে, এই শুনেন, আল্লাহর সৃষ্টিতে কেউ কমা না, আল্লাহর সৃষ্টিতে অগণিত মানুষ এসেছে, অসংখ্য নবী রাসূল এসেছেন, আল্লাহর সৃষ্টিতে অগণিত মানুষ এসেছেন, কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীর মতন চরিত্র আমি পৃথিবীতে কাউকে দান করিনি। আরে শোনো, আজকে যারা মনে করো দাড়ি বড় হয়ে গেলে মনে করো যে আমার চেহারাটা খারাপ লাগছে, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, জানতে পারেনি, কিন্তু তোমার নবী মুস্তাফার চেহারা দেখে মক্কা মদিনার সাহাবীরা গর্দান কাটার পরেও আল্লাহর কাছে হয়তো এটাই দোয়া করেছে, খোদা তুমি যদি 100 বার জীবন দাও, তোমার নবীর মহব্বতে 100 জীবনকে আমরা কুরবান করে দেব। সুবহানাল্লাহ। তোমার নবীর চেহারা চাচা ছিল না, তোমার নবীর চেহারাতে দাড়ি ছিল, তোমার নবীর চেহারাতে দাড়ি ছিল, মাথাতে টুপি পাগড়ি ছিল। ওই দাড়িওয়ালা চেহারাকে দেখে হযরতে আলী, হযরতে ইমামে হুসেন, হযরতে বড় বড় সাহাবী জিদ্দর ময়দানে যারা গর্দানকে দিয়ে দিয়েছেন, যিনারা শহীদ হয়েছেন, আপনার আমার নবীর চেহারাকে দেখে। তাই দুনিয়াতে কেউ যদি বলে দাড়ি কাটলে চেহারা সুন্দর হয়, আমি ওকে বোকা মনে করি, মূর্খ মনে করি। কারণ দাড়ি কাটা যদি আল্লাহর দরবারে সৌন্দর্য থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দাড়ি দিত না। আল্লাহ পাক মুস্তাফা জানে রহমতের চেহারাতে দাড়ি দিয়ে আমার আপনার নবীর চেহারাকে সারা পৃথিবীর চেহারার চাইতে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর বানিয়ে দিয়েছে। আপনার চেহারাতে দাড়ি আছেন, আল্লাহর নিকটে আপনি সুন্দর। আপনি নামাজ পড়ছেন, আল্লাহর নিকটে আপনি সুন্দর। আপনার পোশাক রাসূলুল্লাহর মতো আছে, আপনি আল্লাহর নিকটে সুন্দর। তাই দুনিয়ার নজরে সুন্দর হয়েও না যুবক, দুনিয়ার নজরে ভালো হওয়ার দরকার নাই, রহমানের নজরে ভালো হও, আল্লাহর নজরে ভালো হও। মুহাম্মদ রাসূলুল্লাহর ফ্যান হও। জি, একজন ব্যক্তি আমাকে বলছে, হুজুর আমাদের নবী তো লিখতে পড়তে জানতেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বললাম, কে বললো? বলছে যে জাকির নায়েক সাহেব বলেছে। আমি জানি না বলেছি কি, বলে ও আমাকে বলছে। তো আমি বললাম, তুমি কি জাকির নায়েকের ফ্যান? বলছে হ্যাঁ, আমি ওর খুব ভক্ত লোক। আমি বললাম, ওর ভক্ত তাই বলছে লিখতে পড়তে জানতেন না। আমি কার ভক্ত জানো? বলছে কার? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত, আমি তাজদারে মদিনার ভক্ত। তুমি জাকির নায়েকের ভক্ত হয়ে আকীদা বানিয়ে নবী লিখতে পড়তে জানতো না। আমি মুস্তাফার ভক্ত হয়ে বুখারী শরীফ 2699 নম্বর হাদিস পড়ে বুঝে গেলাম আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন।
আমার নবী নিজেই লিখেছেন বুখারী শরীফের 2699 নম্বর হাদিস পড়ে নাও। তো দুনিয়ার যখন অন্ধ ভক্ত হবে তখন তোমার ঈমান আমল কিছুই বাঁচবে না। তাই তাজদারে মদিনার ভক্ত হতে হবে। যারা রাসূলের পক্ষে কথা বলে তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। যাদের নিকটে রাসূলের কোনো মূল্য নাই, যাদের রাসূল পেরেশানে টেনশনে থাকবে, ওদের কি অবস্থা হবে চিন্তা করো। আমাদের নবীর জন্য তো আল্লাহ কিয়ামত দিবসকে সাজাবে, পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাবে আমি মুস্তাফাকে কত শান দান করেছি, কত মর্যাদা দান করেছি। তাই নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে, ঠিক না বাবজি? জোরে বলেন। দাড়ি রাখা নবীর সুন্নাত জানেন না? ছাড়তে হবে কি হবে না? লজ্জার চাদরকে পিঠ পিছে ফেলে দেন, নিজের চেহারাতে দাড়িকে সাজান। আর আপনি মনে মনে এটা গা হায়েন যে আমার নবীর দাড়ি ছিল, আমিও দাড়ি ছেড়েছি। সুবহানাল্লাহ। জি, কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন কাটলো, কে আপনাকে বললে রে বাপ রে দাড়ি ছেড়া বলে পীর সাহেব হয়ে যায়? এরকম শয়তান আছে গ্রামে। একটা লোককে ফুসলা ফাসলা দাড়ি ছাড়ালাম তো তার 3 দিন পরে দেখছি আবার কেটে নিয়েছে। কাটলি কেন রে? একটা দাড়ি বড় হয়েছে, কিছুদিন পরে কেটে নিয়েছে। কাটলে কেন? ওই যে চায়ের দোকানে যাচ্ছে সবাই বলছে দেখো পীর সাহেব চলে এসেছে। দেখ চিন্তা করে, মানে দাড়ি ছেড়েছে তো কিছু লোকের হজম হয় না। পীর সাহেব বলে কে, মুফতি সাহেব বলে কে, হুজুর বলে ওকে এমন ভাবে মাছ দিচ্ছে, নাপিতের দোকানে 30 টাকা লাগলে 50 টাকা দিয়ে বলছে তাড়াতাড়ি কাট। এরকম লোক নাই সমাজে? আপনি দাড়ি ছাড়েন, কালকে বাজারে চা খেতে যাবেন, একটু দাড়ি যখন বলে কি রে দাড়ি ছেড়েছিস? হ্যাঁ ছেড়েছি। পীর সাহেব হই নাকি? এভাবে বলক না। আপনি এখন পীর সাহেব হও কি হবে তো কবরে চল। তো চায়ের কেটলির মধ্যে ভরে তোকে জ্বালাবে। জি, তো মানুষের কথা শুনতে হবে না বাবা। আপনি রাসূলুল্লাহর আশিক হন, চেহারাতে দাড়ি সাজান। জি, আর আলে নবী আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার নাম পড়লাম, মাদ্রাসা আশরাফিয়া নুরানিয়া। হুজুর আলে রাসূল আওলাদে গাউসে আজম সৈয়দ নুরানি মিয়া আশরাফি আল জিলানী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, আওলাদে হুজুর মাখদুমে সিমনা, আপনাদের এখানে কালকে ইনশাআল্লাহ উপস্থিত হবে। সকলে পড়েন ইনশাআল্লাহ। এই আলে নবীর দামানকে ধরেন, যদি ভক্ত হতে হয় ইনাদের ভক্ত হন। জি, এদের শরীরে নবীর রক্ত চলাচল করে, এদের ভক্ত হন। আর যার দেরেসি ঠিক নাই, ইমানই ঠিক নাই, আকীদাই ঠিক নাই, ওই গুদর মুন্সির ভক্ত হয়ে কোনো লাভ নাই। ওই গুদর মুন্সিকে মারেন তালা। কে রাসূলুল্লাহ দেখছে যে চুল পরিমাণে বিপক্ষে বলছে, ওকে দূরে তো পাবেন না, মোবাইলে 2-4 লাখ দিয়ে দিয়ে যেন মোবাইলটা না ভাঙে ফের দেখিয়ে।